নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি রেসিপিতে চলে যাই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটুখানি তেল দিয়ে আমি টুকরো করা আলুগুলো একটু ভেজে নেব। তো সব আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো ওই কড়াতেই আরও খানিকটা তেল ঢেলে দিলাম। এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা আর একটু ভাজবো। একটু বাদামি রং হয়ে গেলেই আমি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো আমি পেস্ট করেছি, আমি সেটাই দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা থেকে একটু গন্ধটা ছেড়ে গেলেই আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। তো ওই সব দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন আর চিনি স্বাদ মতো দিয়েছি। এবার মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে, আমি তারপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার চাল আমি একটু ঘি অ্যাড করলাম। ঘিটা অ্যাড করার পর আমি একটু আরও ভালো করে একটু নাড়াচাড়া করে চালটার সাথে ভেজে নিচ্ছি মশলাটাকে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার এই সবগুলো মিশিয়ে আমি একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু গরম জলও দিয়ে দিলাম। হ্যাঁ, 1 বাটি চাল যেমন ছিল আমি আড়াই থেকে 3 বাটি জল আমি দিয়ে দিয়েছি, সেই হিসেব করে। তো আমি একটু জলটা ফুটে এলেই সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমি এবার একটা থালা চাপা দিয়ে দিলাম। খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, তার আগে বলি যে আমি মাছের মাথাগুলোকে ভেজে রেখে দিয়েছি আগেই, তো সেটা তোলা হয়নি। মাছের মাথাটাকে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। হাত দিয়ে টুকরো করে ভেঙে দিলাম। এরপর আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে আমি নুন চিনিটাও দেখে নিয়েছি কতটা পরিমাণ লাগবে, আর একটু ঘিও আমি অ্যাড করছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব তেল মশলা না দিয়ে রান্নাটা আমি করেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার